নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি শিউলি তোমাদের সামনে চলে এসেছি। দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছি। বর চা বানিয়েছিল। তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে বিছানা উঠিয়ে নিয়েছিলাম। বাসি ঘর ঝাড় দিয়ে উঠোনে জল দিয়ে নিয়েছিলাম। এখন গোপুসোনাকে কাপড় ছেড়ে নিয়েছি, উঠিয়ে দেবো। ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তাই গোপুসোনাও খুব আরামে ঘুমাচ্ছিল। দেখো, উঠিয়ে দিয়েছি ওকে। এখন ওর মুখ হাত ধুইয়ে ওকে জল খাইয়ে দিয়েছি। তারপর ওকে কিশমিশ খাইয়ে দেবো। দুদিন একটু ওয়েদারটা ঠান্ডা হওয়াতে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, তাই কাজকর্ম লেট হয়ে যাচ্ছে। কলে জল এসেছিল, জল ভরে নিয়েছিলাম। তাই জল ভরতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছিলো যে জল খাবার বানানোর সময় পাইনি। তাই বর এদিকে উপমা বানিয়ে নিচ্ছিল নিজের জন্য একটু। এদিকে আমি ফুল তুলে নিয়ে এসেছিলাম। মন্দিরটাও ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। দেখো, জল ভরে নিয়েছি সব জায়গায়। জল আজ ভালোই দিয়েছিল, অনেকদিন পর 5 দিন পর জল দিয়েছে। গোপুসোনাকেও কিছু খাবার বানিয়ে দিতে পারিনি, তাই ওকেও বিস্কুট আর জল দিয়ে দিয়েছিলাম জল খাবারে। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা সবাই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ শনিবার, তাই ঘরটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। আমি প্রত্যেক শনিবারই ঘরটা একটু ঝেড়ে নিই। ছোট ঘর, টিনের চাল, তাই একটুতেই না ঝাড়লে বেশি নোংরা হয়ে গেলে অসুবিধা হয়। দেখো, দুপুরবেলায় গোপুসোনার জন্য রান্না করে নিয়েছিলাম। ওকে স্নান করিয়ে, আমিও স্নান করে ওকে স্নান করিয়ে দিয়ে তারপর ওকে শৃঙ্গার করিয়ে দিয়েছি। এখন ওকে খাইয়ে নিচ্ছি। ওর জন্য রান্না করেছিলাম ভাত, বাঁধাকপির তরকারি আর ছানার তরকারি আর শশা। ওই দিয়ে ওকে খাইয়ে নিলাম আর রাধা গোবিন্দকেও খাইয়ে নিলাম। গোপুর শৃঙ্গার কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। বর এসে গেছিলো 3টের সময়। ওর এসে খুব খিদে পেয়ে যায়, তাই খাওয়া শুরু করে দিয়েছে বাড়তেই। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। রান্না করেছিলাম সজনে ডাঁটা, শশা দিয়েছিলাম কেটে, সাদা ভাত, ছানার তরকারি আর বাঁধাকপির তরকারি। গোপুর রান্নাতে গোপুর খাবারে তোমরা দেখেইছো। এখন বাজে 6:30। গোপুসোনাকে খাবার খাইয়ে দিয়েছি। এখন ওকে দুধ খাইয়ে দেবো। তারপর ওকে আতর মাখিয়ে ঘুম পাড়িয়ে দেবো। হনুমান মন্দির গেছিলাম, সকালবেলায় ভুলে গেছিলাম। আর কাজের চাপে যাওয়াও হয়নি বজরংবলীর মন্দির, কারণ আজ হনুমান জয়ন্তী ছিল। তাই দিনের বেলায় গেলে ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম, যার জন্য যেতে পারিনি। দেখো, গোপুসোনা ওর পাখার হাওয়াতে দুধ খাচ্ছে। তাই সন্ধ্যাবেলায় গিয়ে হনুমান মন্দিরে, এমনিতেও আমি প্রত্যেক শনিবার হনুমান মন্দির আর অশ্বত্থ গাছের তলায় প্রদীপ দিয়ে আসি, তাই হনুমান মন্দিরে প্রদীপ দিয়ে এলাম। এখন গোপুসোনাকে দুধ খাইয়ে নিচ্ছি। তারপর ওর সব শৃঙ্গারের জিনিসগুলোকে খুলে ওর কাপড় চেঞ্জ করিয়ে দেবো। দেখো, ওকে আতর মাখিয়ে দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো, গোপুসোনার জামা পরিয়ে দিচ্ছি, রাত্রে ঘুমাবে এবার। ঘুমানোর ড্রেস। আজ দিদি অনেক ক্লান্ত আছে, তাই দিদিকে ফোন করলো, কিন্তু দিদি ফোন তুলেনি, তাই ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো।